বিসিএস গাণিতিক যুক্তি। প্রশ্ন 2। নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? ক 0.3, খ 0.3 এর বর্গমূল, গ 3/1, ঘ 5/2। সূত্র 31তম বিসিএস। উত্তরটি চিন্তা করুন, একটু পরে মিলিয়ে নিন। সঠিক উত্তর ক 0.3। ব্যাখ্যা। প্রথমে প্রশ্ন প্রদত্ত উত্তরগুলি লিখি এবং মানগুলি বের করি। ক 0.3 সমান 0.3, খ 0.3 এর বর্গমূল সমান 0.55, গ 3/1 সমান 0.3333 এবং এভাবেই পৌনঃপুনিকভাবে আসতে থাকবে। ঘ 5/2 সমান 0.40। ছোট থেকে বড়র দিকে সাজাই। ক 0.3, গ 3/1 সমান 0.3333, ঘ 5/2 সমান 0.40, খ 0.3 এর বর্গমূল সমান 0.55। খুব সহজেই প্রতীয়মান হয় যে উত্তর হচ্ছে ক 0.3, অর্থাৎ উত্তর ক 0.3। এখানেই টিউটোরিয়ালটি বা ভিডিওটি সমাধানটি শেষ করা যেত, কিন্তু এখানে মূল উদ্দেশ্য হচ্ছে খ এর মান 0.3 এর বর্গমূল কিভাবে বের করা যায় তা বিস্তারিত নিম্নে আলোচনা করেছি, একটু দয়া করে দেখে নেবেন। দ্বিতীয় পর্ব। কিভাবে সহজ উপায়ে 0.3 এর বর্গমূল বের করা যায়। মনে রাখা দরকার যে সাধারণত বর্গমূলের দশমিকের পর অনির্দিষ্ট সংখ্যক মান থাকে, তাই যে কোনো পদ্ধতিতে শুধুমাত্র সন্নিকটবর্তী সংখ্যাটি বের করা হয়ে থাকে। 0.3 এর বর্গমূল সমান আমরা লিখতে পারি, যদি 0.3 গুণিতক 100/100, যেহেতু উপর এবং নিচে একই মান দিয়ে গুণ এবং ভাগ করা হয়েছে, সুতরাং এর মানের কোনো পরিবর্তন হবে না। সুতরাং 0.3 গুণিতক 100/100 বর্গমূল সমান, নিচের 100কে বর্গমূল করলে আমরা 10 পাবো, তাই তা বর্গমূলের চিহ্নের বাইরে নিয়ে এসেছি। 0.3 গুণিতক 100 বর্গমূল সমান 0.3 গুণিতক 100 সমান 30, সুতরাং 30 এর বর্গমূল ভাগ 10, অর্থাৎ 0.3 এর বর্গমূল সমান 30 এর বর্গমূল ভাগ 100 লিখতে পারি। মনে করি এটি সূত্র 1। দ্বিতীয় পর্ব চলমান। যে সূত্রটি ব্যবহার করব, প্রয়োজনে তার পূর্ণ প্রয়োগের মাধ্যমে যে কোনো সংখ্যার সন্নিকটবর্তী বর্গমূল বের করা সম্ভব। সূত্রটি হচ্ছে x এর বর্গমূল সমান x শূন্যের বর্গমূল যোগ x বিয়োগ x শূন্য ভাগ 2 গুণিতক x শূন্যের বর্গমূল। এখানে x সমান যে সংখ্যার বর্গমূল বের করব, যা এখানে সমান 30, x শূন্য সমান যে সংখ্যার বর্গমূল 30 বের করব তার চেয়ে ছোট কিন্তু নিকটবর্তী পূর্ণ সংখ্যা যার বর্গমূল একটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ 30-এর থেকে ছোট নিকটবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 25, এবং আমরা 25-এর বর্গমূল করলে পাই 5 গুণিতক 5 সমান 5, সুতরাং এখানে 25 নিব আমরা। এর চেয়ে বড় নিকটবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 36, যার বর্গমূল 6, এবং সেটা কার্যকর হবে না, তাই সেটা বাদ যাবে। দ্বিতীয় পর্ব চলমান। x সমান যে সংখ্যার বর্গমূল বের করব সমান 30, x শূন্য সমান 25। সূত্রটি লিখি,
এবং সূত্রতে x এবং x শূন্যের মান প্রয়োগ করি, তাহলে আমরা পাবো বা 30-এর বর্গমূল সমান 25-এর বর্গমূল যোগ 30 বিয়োগ 25 ভাগ 2 গুণিতক 25-এর বর্গমূল, বা 30-এর বর্গমূল সমান 25-এর বর্গমূল করলে পাবো 5 যোগ 30 থেকে 25 বাদ কেটে থাকবে 5 ভাগ 2 গুণিতক 25-এর বর্গমূল 5, বা 30-এর বর্গমূল সমান 5 যোগ 0.50 সমান 5.50। সুতরাং 30-এর কাছাকাছি বর্গমূল হচ্ছে 5.50। দ্বিতীয় পর্ব চলমান। 30-এর কাছাকাছি বর্গমূল সমান 5.50। এই মানটি আমরা ব্যবহার করব 0.3-এর বর্গমূল সমান 30-এর বর্গমূল ভাগ 10 সূত্র 1, আবার 30-এর বর্গমূল সমান 5.50, এই মানটি প্রয়োগ করলে আমরা পাই সমান 5.5 ভাগ 10 সমান 0.55। সুতরাং 0.3-এর বর্গমূল সমান বা সন্নিকটবর্তী মান হচ্ছে 0.55। এখানে উল্লেখ করা প্রয়োজন যে 5.50 এর বর্গ যদি করি আমরা পাবো সমান 5.50 গুণিতক 5.50 সমান 30.25, যা 30 নয়। তাই 0.55 হচ্ছে 0.3-এর বর্গমূলের সন্নিকটবর্তী মান, যা প্রশ্নে প্রদত্ত উত্তরগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ। এই কারণেই আমরা এটাকে আরো সন্নিকটবর্তী করতে হলে 30.25-এর উপরে আবার একই সূত্র প্রয়োগ করে, যা একটু আগে আমরা দেখলাম, আমরা এর মান আরো সন্নিকটবর্তী বের করতে পারি। তৃতীয় পর্ব। 4-এর বর্গমূল করলে আমরা পাই 2। এখানে মূল সংখ্যা 4, যার বর্গমূল 2 এর চেয়ে বড়। একইভাবে 9-এর বর্গমূল 3, এখানে মূল সংখ্যা 9, বর্গমূল 3 এর চেয়ে বড়। কিন্তু 0.02-এর বর্গমূল করলে আমরা পাই 0.141428, এখানে মূল সংখ্যা 0.02-এর থেকে বর্গমূলের চেয়ে ছোট, অর্থাৎ মূল সংখ্যাটি বর্গমূলের চেয়ে ছোট হয়। একটি উদাহরণ নিলে আরো পরিষ্কার হবে। 2/1 গুণ 2/1 সমান 4/1। তাই 4/1-এর বর্গমূল যদি করি তাহলে আমরা পাবো 2/1, যা 4/1-এর চেয়ে বেশি। বর্গমূলের ক্ষেত্রে মনে রাখতে হবে, প্রথম যে 1 এর বর্গমূল হলো 1, অর্থাৎ এটি 1-এর সমান। দ্বিতীয়ত 0-এর থেকে বড় এবং 1-এর থেকে ছোট মধ্যবর্তী যে কোনো সংখ্যার বর্গমূল সেই সংখ্যার চেয়ে বড় হবে। তৃতীয়, 1-এর চেয়ে বড় যে কোনো সংখ্যার বর্গমূল সেই সংখ্যার চেয়ে ছোট হবে। টিউটোরিয়ালটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আশা করি বর্গমূলের কোনো প্রশ্ন আসলে আপনারা সহজভাবে সমাধান করতে পারবেন। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstorecouk@gmail.com-এ ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন বা লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না।